মাইজভান্ডারী তরিকায় যদি লেখাপড়া করতে চান, আদব নামের কলম দিয়ে যদি তুমি প্রেম নামের কাগজে তুমি যদি তোমার মাওলার সিফত বর্ণনা করে লিখতে পারো, তোমার মাওলার শান লিখতে পারো, তোমার নিয়ামত আসতে অসুবিধা হবে না। মাওলার দরবার থেকে তুমি পাস করতে অসুবিধা হবে না। ফানাফির শেখ থেকে ফানাফির রসুলে যাইতে অসুবিধা হবে না। এই জন্য আল্লাহর ওলির দরবারে, যে কোনো ওলির দরবারে যাও, সেটা শুধু মাইজভান্ডার নয়, যদি ওলি হয়ে থাকে আপনাকে অবশ্যই খাতা আর কলম দেওয়া হবে। যদি খাতার নাম হলো প্রেম, কলমের নাম হলো আদব। আরে তুমি যদি আদব নামের কলম দিয়ে তুমি যদি প্রেম নামের খাতায় লিখতে না পারো, তুমি কখনো আমিরুজ্জামা হতে পারবা না, তুমি কখনো চরণদ্বীপী হতে পারবা না, তুমি কখনো হারবাঙ্গিরি হতে পারবা না, তুমি বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী হতে পারবা না, তুমি আমার আল্লাহ ওয়ালা বলি তুমি কখনো হতে পারবা না। ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা শুধু মানুষকে নয়, পশু পাখিকেও মহব্বত করেন, পশু পাখির প্রতিও মহব্বত রাখেন। যেমন সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর মাওলার ইবাদত করলো, একটু মাওলার দয়া সারা পাওয়ার জন্য। আমরা ইবাদত করি সওয়াব পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ ওয়ালারা ইবাদত করেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আমরা ইবাদত করি জান্নাত দেখার জন্য, আল্লাহ ওয়ালারা ইবাদত করেন আল্লাহকে দেখার জন্য। আমরা ইবাদত করি হুর গালমা পাওয়ার জন্য, আল্লাহ ওয়ালারা ইবাদত করেন আল্লাহর একটু তাবাসসুম পাওয়ার জন্য। বড় করে বলেন না সুবহান। ঠিক কি না? দুইটার মধ্যে আসমান আর জমিন কি আছে? পার্থক্য আছে। এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা হয় না, বুঝিলে বুঝপাতা, না বুঝিলে তেজপাতা। আর ফেল করে দি হড়ে ফিরুদ দরবারও যে জান্নাত তৈ দি। এই জায়গায় আমাদের হ্যাঁ জান্নাত অবশ্যই আমরা চাইবো, রাসূলে পাক চেয়েছেন, আমরা চাইবো না কেন? অবশ্যই চাইবো। তবে হ্যাঁ, রোল নাম্বার 1 হলে দাম বেশি নাকি রোল নাম্বার 10 হইলে দাম বেশি? কিয়া এক অত্যন্ত অসীমে বড় নয়, 1 বড় না 10 বড়, কিন্তু রোল নাম্বার দাম হন একর হন ওয়া নামাতে দে দাম হন্নর একর 10 অঙ্কয় বড়, কিন্তু দাম দে একর। তো এখন জান্নাত অবশ্যই বড়, কিন্তু দাম হচ্ছে আল্লাহর। কারণ এই জান্নাত হইতো না যদি আল্লাহ না বানাইতো। এই জন্য কেউ আছে জান্নাতের তালেব, আবার কিছু চালাক আছে, সে বলে আমি রোল নাম্বার 10 হওয়ার জন্য ভর্তি হই নাই, রোল নাম্বার 1 হওয়ার জন্য ভর্তি হইছি। হ্যাঁ আমি জানি, আমি চাইতেছি জান্নাত নয়, তুমি কি চাও? আব্দুল গনি কাঞ্চনপুরী বলে, ও গৌসুল আজম মাইজভান্ডারী, আমি এখানে জান্নাত চাইতে আসি নাই, আমি রোল নাম্বার 1 হতে এসেছি, আমি জান্নাতের মালিককে চাওয়ার জন্য এসেছি। কারণ সে জানে যদি জান্নাতের মালিক পাওয়া হয়ে যায় জান্নাত অটোমেটিক চলে আসবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য শায়র বলেন, ওরে বালা খানা হুর দলে মুর্শিদ চাহিব না আখি মেলে, বালা খানা হুর দলে মুর্শিদ চাহিব না আখি মেলে, তোমার দাগ মান তলে, তোমার দাগ মান তলে দাসগণের ঠিকানা মোজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহিনা সালাতুনিয়া। আমাকে একজন বললেন, হুজুর আপনার ওয়াজ বড় সুন্দর লাগে,
কিন্তু কিছু কিছু কথা একটু ব্যতিক্রম লাগে। আমি বললাম কেমন? বলে আল্লাহকে তো দেখা যায় না, আপনি দেখবেন কিভাবে? আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে আপনি আল্লাহর অদৃশ্যের উপর ঈমান এনেছেন। আমি বললাম সত্য, কিন্তু আপনি দেখতে পাবো না, এই জন্য কি দেখার আকাঙ্ক্ষা করব না? এটা তো হতে পারে না। দেখা দেওয়ার মালিক আল্লাহ, কারণ তিনি বলেছেন হুয়া জাহিরু। আবার দেখা না দেওয়ার মালিকও আল্লাহ, কারণ তিনি বলেছেন হুয়াল বাতিনু, তিনি জাহিরও তিনি বাতিনও। তিনি যদি দেখা দিতে চাই, আমার মাওলানা মিনহাজ সাহেবকে আল্লাহ যদি বলেন, ও মাওলানা মিনহাজ আমি আপনাকে দেখা দিব, উনি যদি মাটির 1000 ফিট নিচে লুকায়া থাকে, আল্লাহ থেকে লুকায়া থাকার সম্ভব না, ঠিক কি না? আবার আল্লাহ কাউকে যদি দেখা দিবেন না, এরকম যদি খেয়াল করেন, তাহলে মক্কা মদিনা ঘুরে আসলেও সে আল্লাহ দেখা, জোরে বলেন না, পাবে? তা আমাকে বলতে যেটাকে আপনি দেখতে পারবেন না, ওটাকে দেখার আকাঙ্ক্ষা কেন করেন? বলি বাবা, আমার দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তো দেখা দেওয়ার ক্ষমতা, জোরে বলেন আছে কিনা? এখন তোমার ফতোয়ায় যদি তুমি লিখে দিতে পারো আল্লাহর বান্দাকে দেখা দেওয়ার আল্লাহর ক্ষমতা নাই, তাহলে আমি ফতোয়া নিয়ে কাঁধে করে চলে যাব। তুমি একটু করে লিখে দাও যে আল্লাহ বান্দাকে দেখা দিতে পারে না, আল্লাহর সে ক্ষমতা নাই, তাহলে তোমার আল্লাহ দুর্বল হয়ে যাবে। তুমি এক আল্লাহর উপর প্রকৃত ঈমান আনো, ঠিক কি না? এই জন্য মাইজবান্ডারির তরিকার অনেকগুলো বিষয় আছে, অনেকের বুঝতে একটু দেরি হয়। কি হয়? জোরে বলেন না, কি হয়? দেরি হয়, কিন্তু বুঝে আসে। কেউ যখন মাইজবান্ডারকে গালি দেয়, আমার আব্বা হুজুর আমি দেখতাম উনি সব সময় খুশি হইতেন। আমার বাবাজান কেবলা হ্যাঁ হইতে বাবাজান অনেক কিল্লে খুশি হইতে লাগুন দে হদভূত ইতে গাল দিয়ে তো নইতে বাজি গিয়ে দেয়, ইতে কি গিয়ে দেয়, যে গালা গাইল দিই এ গালে দেবে যে খদিমবাদিতে মাইজবান্ডারের গোলামি ঘরের গৌসুল আজম মাইজবান্ডারির সানা সিফত বর্ণনা করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, হক চিনার জন্য আপনি মিকদার কখনো আলেম করতে পারবেন না। হক চিনার জন্য আপনি কখনো মধ্যস্থতার জন্য মসজিদ করতে পারবেন না। মসজিদ হক, আবার আলেম হক, কিন্তু জেনে রাখেন ওলি আল্লাহ হক। তবে জেনে রাখেন ওলি আল্লাহকে কেন হকের মিকদার বলছি, কারণ ওলি কাফের হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আলেম কাফের হওয়ার সম্ভাবনা। জোরে বলেন আছে কিনা? বহুত আলেম কাফের হয়ে দিলে আছে না নাই? ওই যে কুহাজারিনে মুহাজারি উকে মিজানুর রহমান মাওলা আলীকে মদ্যপানের তোহমত দিয়ে তার ঈমান আছে, আবার আর হদুনে ডলাডলিও ঘরের দাঁড়া দেখি এদের কি ঈমান আছে? চলে গেছেন, কারণ আলেম কাফের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওলি কাফের হওয়ার সম্ভাবনা, কারণ ওলি তাকে বলা হয় যে আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহর জাতের উপর নিজেকে কখনো নিজেকে মেলে ধরে না, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবা করে, অনুসরণ করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য বাবা, আজকে থেকে অন্তরকে আপনি শক্ত করে নেন। খবরদার মিষ্টি মিষ্টি কথা শুনে পাগল হওয়া যাবে না। যদিও বা দেখা যায় কুয়াকাটার হুজুর, কণ্ঠ বড় সুন্দর, আওয়াজ বড় সুন্দর, একটা টান মানলে মানুষ লাফাইতে লাফাইতে খাজুর গাছে উঠে যায়, এই দেখে আপনি পাগল হতে পারবেন না। আপনাকে দেখতে হবে ওই সিলসিলার মধ্যে বেলায়েত আছে কিনা, কারণ বেলায়েত কখনো নাহকের ভিতরে প্রবাহিত হয় না, বেলায়েত কখনো নাহকের সাথে চলে না, বেলায়েত কখনো নাহকের কাছে থাকে না। হক যেখানে বেলায়েত সেখানে, মাওলা আলীও সেখানে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নজরও সেখানে। বড় করে বলেন সুবহান। এই জন্য তো শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা যার, হায়রে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি
বান্দা যাইয়া মুর্শিদের দরবার। সবাই বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার আশিকের ডুগরি বান্দা যাইয়া মুর্শিদের দরবার। ও তোর প্রেমের ডুরি বান্দা যাইয়া গৌসে মজবান্দার সালাতুনিয়া রাসূলুল্লাহ। ওনাদের সঙ্গী হবেন, কারণ কি? যখন দেখবেন তুফান তুফান তুফান, সিগন্যাল বাড়তে বাড়তে 10 নম্বর পর্যন্ত চলে যায়, চারিদিকে মাইকিং করা হয়, তোমরা তাড়াতাড়ি করে তোমরা সাইকুলেন সেন্টারের মধ্যে চলে যাও, ঘরে তোমরা থাইকো না, 20 ফিট পানি হবে, 30 ফিট পানি হবে, এই ঘরের মধ্যে থাকলে মওত ছাড়া কোনো রাস্তা নাই। মাইকিং করা হয় সরকারের পক্ষ থেকে, তাড়াতাড়ি সাইকুলেন সেন্টারে চলে যাও। সাইকুলেন সেন্টারটাও ঘর, তোমার ঘরটাও ঘর, তবে পার্থক্যটা কি? সাইকুলেন সেন্টারে গেলে জোয়ারের পানি তোমাকে ধরতে পারবে না, নিজের ঘরে থাকলে জোয়ারের পানিতে ডুইবা ডুইবা তুমি মরবা। জেনে রাখো, এক একটা দরবার হলো সাইকুলেন সেন্টারের মতো, আর তুফান হলো শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য যদি শয়তান নামের তুফান থেকে বাঁচতে চাও, আল্লাহ ওয়ালার দরবারে চলে যাও, গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে চলে যাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও। কেন যাবা? কেন যাবা? কারণ হুকুম করেছেন আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলির কাছে যাওয়ার জন্য, ওলি আল্লাহর সোহবতে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হচ্ছে। কারণ কি? কারণ কি? এক আল্লাহওয়ালা বলছেন, ওলি আল্লাহর কাছে গেলে লাভ কি? ধরেন দেখবেন আপনার মাথার উপর একটা ফ্যান চলতেছে, আপনাকে বাতাস করার জন্য। আপনি ধরেন হুজুরের বাড়িতে গেলেন, হুজুরের বিছানার উপর একটা ফ্যান চলতেছে, ওনার গায়ে বাতাস লাগার জন্য। আপনি যখন ওনার কাছে গেলেন, দেখবেন আপনাকে বসার জায়গা দিল, পাঙ্খার বাতাস তো চলতেছে, একা উনি খাচ্ছেন না, আপনি ওনার কাছে থাকার কারণে ওই পাঙ্খার বাতাস আপনার গায়েও লাগতেছে। ওরে জানো, আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমতের বাতাস 24 ঘন্টা চলে। তুমি যদি তাদের দরবারে যাও, তাদের সোহবতে যাও, দেখবা রহমতের বাতাস আল্লাহর ওলির ওসিলায় তোমার গায়ের মধ্যেও লাগবে। আর যখন লাগবে, তোমার তকদির পরিবর্তন হতে দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না। কেমন দেরি হবে না? যেমন মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিতাবের গাঁটটি নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে গিয়েছিল, মুনাজারা করে পরাজিত করে দিবেন। মাইজভান্ডারী তরিকা ভণ্ড প্রমাণ করে দিবেন, মাইজভান্ডারী তরিকা না হোক প্রমাণ করে দিবেন। সামা সিজদা চলে, এটার বিরুদ্ধে দলিল দিবেন। কিন্তু হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর একটু শুধু চোখের নজর পড়ার দেরি, শুধু একটু নজর পড়ার দেরি, মুফতি আজম বাহরুল উলুমের কিতাব চলে গেল একদিকে, উনি পড়ে রইলেন আরেক দিকে। দুই চোখের পানি ছাড়ে, নিজের জামা নিজে ছিঁড়ে গলার মধ্যে ঢোল নিয়ে বাজায়। যারা ওনার ভক্তরা ছিলেন সবাই অবাক। হুজুর আপনারে আনলাম মুনাজারা করার জন্য, এখন দেখলাম আপনিও ভান্ডারী হয়ে গেছেন। দেখে মুফতি আজম হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে যাইয়া ফরহাদাবাদী হুজুর কিবলা চোখের পানি ছাইরা কান্দে 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 কান্দে। কিরে বাবা, মুনাজারা করবি না? বলে হুজুর মাফ কইরা দেন, মাফ কইরা দেন, আমার মুনাজারা করার স্বাদ মিটে গেছে। আশেকরা বললেন, হুজুর কি হয়েছে? আপনি কেন পরিবর্তন হইলেন? বলে জগতের মানুষ
শোন রে শোন, তোরা আমাকে কোথায় নিয়ে আসলি? শুধু তার একটা চোখের নজর পড়ার দেরি, তার একটা চোখের নজর পড়ার দেরি। আমি আমিনুল হক ফরহাদাবাদী এখন চোখ খুললে হুজুর গাউসুল আজম মজবান্ডারি দেখি, আর চোখ বন্ধ করলে আমার দয়াল নবী মদিনাওয়ালা দেখি। বড় করে বলেন সুবহান। শুধু নজর, এই জন্য বলেছেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, हर बदलती हजारों की तकदीर देखी। सलातुन या रसूल अल्लाह, তো যিনি পলকের মধ্যে মদিনাওয়ালা দেখাইতে পারেন তিনি তো হলেন হুজুরে গাউসুল আজম মজবান্ডারি। সুবহানাল্লাহ বলেন না? ওই বাগানের আরেক ফুলের নাম হলো মাওলায়ে রেহমান, যাকে বলেছেন ইউসুফে সানি। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু আলোচনা হযরত কেবলারও বলেছেন, রেহমান মাওলারও বলেছেন, শাহিন সাবা বাজানেরও বলেছেন, এতগুলো আলোচনা একসাথে দিলে হযবরল হয়ে যায়। কারণ এক একটা আলোচনা এক একটা সমুদ্রের মতো, এক একটা সমুদ্রের আলোচনা 1 ঘন্টার মধ্যে করা যায় না। ওরে জেনে রাখো, যাকে আমার হযরত কেবলা ইউসুফে সানি বলেছেন, যাকে আমার হযরত কেবলা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের বাগানের ফুল বলেছেন, তিনি হলেন ইউসুফে সানি হুজুরে বাওয়ান্নারী কেবলায়ে আলম। জগতের মানুষ জানুক এমন নিয়ামত ঢেলে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি একজন মুহাক্কিক আলেমে দ্বীনও ছিলেন। আমার হুজুরে গাউসুল আজম মজবান্ডারি কেবলার নজর পড়ার দেরি, বাবা ভান্ডারী কেবলার পরিবর্তন হইতে দেরি হয় নাই। বাবা ভান্ডারী কেবলা তিনি জন্মসূত্রে আল্লাহর বলি শুধু নয়, জানেন যেই দিন তিনি জন্ম নিয়েছিলেন, যখন উনাকে কোলে নিয়ে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান দেয়, বাবা ভান্ডারী কেবলা নিজ আঙ্গুল খানা ঠোঁটে লাগাইয়া নিজের চোখের মধ্যে মালিশ করা আরম্ভ করলেন। ওরে যেই দিন থেকে জন্ম নিয়েছেন সেই দিন থেকে তাজিমে মুস্তাফা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জীবনের বেশিরভাগ সময় হুজুরে গাউসুল আজম মজবান্ডারির কদমে পড়ে থাকতেন, কারণ তিনি জানেন ওই এলম মাদ্রাসায় পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, ভার্সিটিতে পাওয়া যায় না, যেটা মুর্শিদের কদমে পাওয়া যায়, মুর্শিদের কদমে পাওয়া যায়। এই জন্য 2 চোখের পানি ছেড়ে কাঁদতেন, হুজুরে গাউসুল আজম মজবান্ডারির দিকে তাকিয়ে থাকতেন আর মনে মনে বলতেন, মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলাম। মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে হযরত কেবলার কদম ছাড়ে না। একদিন হযরত কেবলার কদম ধরছে, এমন ভাবে জড়ায়া ধরছে আমার মাওলায়ে রেহমান। ওরে তোমরাও যদি মুর্শিদ ধরার মতো ধরো, মুর্শিদের কদম আঁকড়ে ধরো, নিয়ামত তুমি পাবা। তবে সন্দেহ নিয়ে নয়, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে মুনিবের কদম আঁকড়ে ধরো, নিয়ামত তোমাকে দিবেই দিবে।
কিন্তু তোমরা তো ভয় পাও মোহাব্বত অর্ধেক করো দুনিয়াকে, অর্ধেক করো মুর্শিদকে, অর্ধেক করো ছেলেকে, অর্ধেক করো মুর্শিদকে, অর্ধেক করো বিবিকে, অর্ধেক করো মুর্শিদকে। মুর্শিদকে যদি মোহাব্বত করতে হয় করার মতো করো, ভালো যদি বাঁচতে হয় বাসার মতো বাসো, অন্তরে জায়গা যদি দিতে হয় দেওয়ার মতো দাও। বাবা ভান্ডারী হযরত কেবলার কদম ছাড়ে না, বাবা ভান্ডারী কদম থেকে হযরত কেবলাও ছুটাইতে পারে না। আশিকরা টানে যত জোরে টানে, বাবা ভান্ডারী হযরত কেবলার কদম তত জোরে ধরে, তত জোরে ধরে, তত জোরে ধরে। হযরত কেবলা দু আলম জালালিয়তের মধ্যে চলে আসলো, নিজের চেয়ারের খুঁটি ভেঙে বাবা ভান্ডারী কেবলা আলমের গায়ের উপর প্রহার করা আরম্ভ করলেন। বিবির থেকে বিবি জান্ডার দিয়ে বললেন, ওগো গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, বাচ্চা ধনকে কেন মারতেছেন? সে আপনাকে কত ভালোবাসে, সে স্কুল থেকে এসে মাদ্রাসা থেকে এসে আপনার দরবারে আপনার দিকে তাকাইয়া এক পা উপরের দিকে করে কানে ধরে দাঁড়িয়ে থাকে, কতই না মোহাব্বত করে, কতই না মোহাব্বত করে। আমার হযরত কেবলা চিৎকার দিয়ে বলে, আমি আমার আশিককে, আমি আমার এই বাগানের ফুলকে আমার একটা ডান চোখ দান করে দিয়েছি, এখন সে আমার বাম চোখ নেওয়ার জন্য বসে আছে। বড় করে বলেন না সুবহান। তার মানে কি আদব আর প্রেম, এটা ছাড়া নিয়ামত অর্জন করার আর কোনো ঠিকানা, জোরে বলেন না কোনো ঠিকানা। এই জন্য বাবা ভান্ডারী কেবলা আলম দেখবেন যতদিন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী হায়াতে জিন্দেগিতে ছিলেন, উনি যে হযরত কেবলার ওই নিয়ামত নেওয়ার পরে উনি দরবার থেকে যে বের হয়েছেন, যতদিন উনি হায়াতে ছিলেন ততদিন আসে নাই। তিনি বাবা ভান্ডারী কেবলা আলম তিনি জঙ্গলে জঙ্গলে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর রিয়াজত করেছে। কারণ কি? কারণ কি? জেনে রাখেন, জেনে রাখেন, হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের দয়ার নজর এমন 12 বছর দূরে রেখেছেন, ঠিকই আবার যখন ইশকের টান দিয়েছেন 12 বছর পরে আবার তার সিংহাসনে এসে বসিয়েও দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যখন ওনাকে ডাকতে গেছেন খোলাফায়ে কেরামরা, উনি আসেন না। 12 বছর জঙ্গলে, এই জন্য দেখবেন হিল জায়গা যেগুলো রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, এসব জায়গায় দেখবেন বাবা ভান্ডারীর ভক্ত মুরিদান একটু বেশি। খেয়াল করে দেখিয়ে, কারণ বাবা ভান্ডারী জঙ্গলকে বেশি কি করতেন? পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না। পাহাড়কে পছন্দ করতেন, কারণ এটাও রাসূলের পছন্দ ছিল। কারণ রাসূলের উপর যখন কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে রাসূলে পাক 10 দিন 7 দিন 8 দিনের জন্য যায় পাহাড়ে হাজার হাজার ফিট উপরে, যেখানে অক্সিজেন পর্যন্ত ভালো করে পাওয়া যায় না, সেখানে বসে থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। রাসূলের কাজটা হুজুরে বাবা ভান্ডারী কেবলা আলম করতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় হলো, হযরত কেবলা যখন ডাক দিলেন, খোলাফায়ে কেরামগণ দৌড়ায়া যান বাবা ভান্ডারী আনার জন্য। আর যখন আনতে পারে না, মাওলানা হাদিস সবার শেষে গেলেন, যাইয়া তিনি কালাম পড়ে পড়ে বাবা ভান্ডারীকে আহ্বান করলেন, তোমার পায়ে পড়ি মিনতি করি, যে প্রিয় তোমায় গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। পায়ে পড়ি মিনতি করি, যে প্রিয় তোমায় গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন। আমার গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গৌসে দনে তোমায় নিতে পাঠা। যখন এই কথা বলতেছেন বাবা ভান্ডারী ধ্যানে, তিনি পায়ের উরু দিয়ে আব্দুল হাদিকে ধাক্কা মারছেন। জগুই আয় যাইতাম না। আশিকের আশিকার মাসুকের মধ্যে মানবিমান আছে রে নাই, এটার ভিতরে প্রেম আছে। পায়ে না ঠেলিও মোরে প্রিয়া, এবার চলো গোরে। সুবহানাল্লাহ। দেখছেন এখানে এই প্রেম আপনি কোথায় পাবেন? হায় হায় হায়, এই প্রেম কোথাও নাই। এই প্রেমের ডাক একমাত্র তরিকায়ে মাইজ ভান্ডারীর মধ্যে পাওয়া যায়। এই জন্য তো বেলায়েতের উর্বর ভূমি হচ্ছে হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারীর খাতিরে উর্বর ভূমি বলা হয় চট্টগ্রামকে।
এটা এমনি নয়। এটা কেন মদিনাতুল আউলিয়া হলো কখনো চিন্তা করেছেন? ও বাইজিদ বুস্তামি, তুই এত জায়গা থেকে এড়ে কিল্লে দে মগর মুল্লু কর। হে শাহজালাল, তুমি বাংলাদেশে কেন আসলা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি চট্টগ্রামে এসেছিলেন, কোতোয়ালি তোমার চিল্লা শরীফ আছে। শেখ ফরিদ এখানে এসেছেন, এখন ওনার নামে মসজিদ আছে, ওনার চশমা দুই কূপ এখনো স্মৃতি আছে। আমানত খান রহমতুল্লাহ আলাইহি বারাউলিয়া তিনি নৌকায় করে এসেছিলেন। আমি যে মসজিদের খতিব ছিলাম শাহজানিশা, ওনার একটা কিস্তি এখনো আছে, আমি দেখেছি। এটাই ছোট্ট একটা কিস্তি, উনি পানিতে রাখলে কিস্তিটা বড় হয়ে যেত। ওটার ভিডিও রেখেছি আমি। উনি হাতে থেকে সাগরে রাখলে ওটা কি হয়ে যেত, ওখানে বারাউলিয়া ওনার কিস্তিতে করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এ বারাউলিয়া, এত জায়গা থাকতে চট্টগ্রাম কেন? কারণ ওই যে একটা কথা আছে না, যে বৃষ্টি আসার আগে জমিনের তলার বাসিন্দাদের খবর হয়ে যায় বৃষ্টি কখন আসবে। হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী যে চট্টগ্রামে আসবেন, এটা ওলি আল্লাহর আগে থেকে জানা হয়ে গেছে। এই জন্য ওনারা চট্টগ্রাম শরীফের জিয়ারত করার জন্য আসছেন। এই জন্য আমরা তো চট্টগ্রাম বলি। ইমাম শেরে বাংলা বলেছেন চাটগ্রাম শরীফ, কারণ গাউসুল আজম মাইজভান্ডারীর মতো ওলি যেই জমিন আছে, এটাকে চট্টগ্রাম বলবা না, এটাকে চট্টগ্রাম শরীফ বলবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো বুঝিলে বোধ কিছু, না বুঝিলে কিছুই, মানিলে ভার বরাবর, না মানিলে তিবে যাতে ডাকে রিবে টেঙে টেলে নয় যাইম পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো গোরে। সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতায়, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। যখন এটা বললেন বাবান্ডে, তারপরে রাজি হচ্ছেন না। তারপর দেখেন কত সুন্দর করে ডাকতেছেন, আখির পুতুলি কোরে নিব প্রিয়া প্রেমা দরে, আখির পুতুলি কোরে ও মুর্শিদ নেব এবার প্রেমা দরে। ওরে মাইজভান্ডারী, সিংহাসনে বসাবো তোমায়, হায়রে মাইজভান্ডারী সিংহাসনে বসাবো তোমায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। সুবহানাল্লাহ। এই প্রেম এগুলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, প্রেম কিভাবে করতে হয় ম্যাজিক শিখাচ্ছেন। তবে এটা আল্লাহর মুহাব্বতের ম্যাজিক, এটা কালো জাদুর ম্যাজিক নয়। এই ম্যাজিকে যারা পড়ছে, এই প্রেমে যারা পড়ছে, এরা জীবন সুরিতের গিনে ন ভরে ফলে গিয়ে গুই, বাসা বাবা তারা ফলে গিয়ে গুই, কাঞ্চনপুরি ফলে গিয়ে গুই, ইসাপুরি ফলে গিয়ে গুই, হারবাঙ্গিরি ফলে গিয়ে গুই, বুসপুরি ফলে গিয়ে গুই। কিয়া প্রেমর মশলা যাতে মিয়ে বিলে ভিতরে এবার আর নিজের অস্তিত্ব নাই, নিজের ফ্লেভার নাই। এত মুর্শিদের ফ্লেভারে তাখাল্লুক বি আখলাকিল্লাহ, মাওলার ফ্লেভারে তো গিয়ে গুই। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন যখন তারপরও যাচ্ছে না, তখন এলান করতেছেন, পুষ্প বিনে অলি কুল কেঁদে হলো বেয়াকুল, পুষ্প বিনে অলি কুল কেঁদে হলো বেয়াকুল। ওরে তুমি বিনে দাসহাদের প্রাণ যে যায়, হায়রে তুমি বিনে দাসহাদের প্রাণ যে যায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। সুবহানাল্লাহ।
ক্যাঙ্গরি লেগেই দেবা মুর্শিদের ক্যাঙ্গরি আনন করে মাওলারে ক্যাঙ্গরি টানন করে টানিবের সম্ভব কিন্তু শিখিয়ে দিয়ে তোমরা তিনলে আলোচনাও না করো ইনলে নগাড়ে জানিবে হতুন বাস এলে হই হই গায় গায় লগেই গো খান্দত করি এই যে সিংহাসনত বই বাবা ভান্ডারী কেবলা আলম বাবা ভান্ডার একটা খুশুসিয়ত কি ছিল জানেন ওনার ডান হাতের মধ্যে সব সময় কি ডালতে হইতো পানি কেন পানি ডালতেন কারণ ওনার হাত সব সময় ঘেমে যাইতো গরম হয়ে থাকতো যেমন রসুলে পাক শীতকালের মধ্যে যখন ওনার উপর ওহী নাজিল হতেন তখন রসুলে পাক ঘেমে যেতেন ঘেমে সারা শরীর থেকে ঘাম পড়তো সবাই শীতে কাঁপতেছে আর রাসূলুল্লাহ ঘামতেছেন তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের কাঁপুনি দেখে মাঝে মধ্যে তিনি চাদর দিয়ে রাসূলকে কি করতেন জড়িয়ে ধরতেন রাসূলে পাকের শরীর টেম্পারেচার বেড়ে যেত এটা কিসের প্রভাব এটা হচ্ছে কি নবুয়তের যে এলাকা কালামে ইলাহি নাজিল হচ্ছে ওটার প্রভাব যেরকম নবী আল্লাহর সাথে কথা বলেন ওলি আল্লাহর সাথে কথা বলেন এটাকে বলা হয় ওহী আর এটাকে বলা হয় ইলহাম ওলি আল্লাহর মধ্যে যখন ইলহাম উনিও ঘাম আরম্ভ হয় আমি এরকম 10 মাস একদিন গিয়ে দেখতেছি এক পাগল 10 মাস আমরা ঠান্ডায় কাঁপতেছি কিন্তু ওই পাগল দেখতেছি হযরতের পুকুরের মধ্যে সারা রাত সাঁতার কাটতেছে সারা রাত আমি নিজের চোখে দেখেছি 10 মাস হযরতের পুষ্করিতে আর পানিও নদরে দুজো একবার বানাই দি ফসরা বাইলো কই দিছি সিবি তাক বাইর নইস বাজি তুই বাইরে আর উজু কি যাবে মাই যাবে সিবি ধরে রাই দি পানি ধরিবে ডরে আর ইবে পানি ভিতর আপু সাপু শুধু নাকু দেখার ইয়া হযরত কেবলা ও হযরত কেবলা ও বাজান কেবলা এ পানি ভিতর টুপুস টুপুস মারে ইবে তো ঠান্ডা সর্দি কিছু নাই যখন বেলায়েতের নূর পড়ে যায় তখন তার আর দুনিয়ার ঠান্ডাও তাকে আসর করে না দুনিয়ার গরমও তাকে আসর করে না এরকম করতেন না আরেকজন যিনি হচ্ছেন মাওলা আলী কে মাওলা আলী মাওলা আলীকে রাসূলে পাক একদিন জড়িয়ে ধরেছিলেন এটার প্রভাব এত বেশি ছিল যে রাসূলে পাকের ওই প্রভাবে মাওলা আলী শীতকালে উনি পাতলা একটা শুধু চাদর গায়ে রাখতেন তিনি শীতকালে সবাই কোট কম্বল গায়ে দিত আর উনি গায়ে দিতেন কি পাতলা একটা চাদর গায়ে দিয়ে বসে থাকতেন উনি বলেন যে আমার সর্দিও ধরে না আমার ঠান্ডাও লাগে না তো বাবা ভান্ডারী কেবলা আলমের হাতে পানি ঢালতে হইতো এটা ওই পাওয়ার বেলায়েতের পাওয়ারের কারণে তো পানি যখন ঢালতো তো এক আশেক অনেক দূর থেকে আসছে যে আমি যদি একটু বাবা ভান্ডারীর হাতে পানি ঢালতে পারতাম তো গিয়ে ওখানে লক্ষ্মীর বাবা আছে ওনার খাদেম বাবা ভান্ডারী কেবলার খাদেম বলতেছে যে আরে কেন পানি ঢালিবে সুযোগ দেন না আমাকে একটু সুযোগ দেন না তো লক্ষ্মীর বাপ কি করলেন বদনা মুবারকটা দিলেন বলে ঢালো যখন লক্ষ্মীর বাপ থেকে বদনা নিয়ে উনি ঢালে বাবা ভান্ডারীর হাতটা নিয়ে ফেলে আবার ওই লক্ষ্মীর বাপ ঢালে ঠিক আছে ইবেরা আবার দেখো দে ইবে তো সাদত দি শুইতে কি বাবা ভান্ডারী কেবলা এই সুযোগে দাও এখন উনি সাদত দিলেও দেখে সাদত না দিলেও দেখে এখন পানি ঢালতেছে ইনি দিলে ঢালতে দেয় কিন্তু ওই আশেক আসলে ওনাকে ঢালতে তো ফরিয়াদ করলেন বাবা ভান্ডারী রে অনেক দূর থেকে আসছে একটু করে আপনার হাতে পানি ঢালার জন্য আপনি একটু মেহেরবানি করেন না একটু দয়া করেন না তখন বাবা ভান্ডারী একটু দয়া হলো বলে তুইও পূর্ণ বুঝলি কিনলে নদীর আচ্ছা দেয় বদনা ইতারে দেয় যখন দিল পানি যখন ঢালতে গেল পানি পড়ার দেরি ওই ব্যক্তি বদনা ফেলে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ব্যাপার কি বেহুশ কেন ওরে তোমরা হয়তোবা জানো না আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহু আকবার বলে ওই ইলমে লাদুন্নির পাওয়ার কেমন ওই ব্যক্তি 1 ঘন্টা 1.5 ঘন্টা হুঁশ নাই অনেকে ধরাধরি কইরা লেবু টেবু চাইপা দিয়া মালিশ টালিশ করে যখন হুঁশ আসলো জিজ্ঞেস করলেন ভাই তোর এত কষ্ট করে বদনাটাও দিলাম বাবা ভান্ডারী থেকে অনুমতি নিয়ে তুই পানি ঢালতে গিয়ে বেহুশ কেন হইলি আমি লক্ষ্মীর বাপ তো প্রতিদিন ডালি আমি তো বেহুশ হই না ওই ব্যক্তি কান্দে
দুই চোখের পানি ছাইরা বাবা ভান্ডারির দিকে তাকায় আছে, শুধু আর কান্দে বলে কান্দে। একদিকে নিয়ে বললেন, ভাই কি হইছে বল, আমরা একটু জানতে চাই। দুই চোখের পানি ছাইরা বলে, খোদার কসম, আমি যখন বদনা দিয়া বাবা ভান্ডারির হাতে যখন পানি ঢাললাম, পানিটা বাবা ভান্ডারির হাতে পড়ার দেরি, আমার কলবের দরজা খুলতে দেরি নাই, আমি জমিনের তাহাতুস করা থেকে শুরু করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি গুনাহগারের চোখ দিয়ে দেখতে পাই। সুবহানাল্লাহ। ফয়েজ কিভাবে নিতে হয়, বেলায়েতের নিয়ামত কিভাবে নিতে হয়, এই জন্য মুর্শিদের সুহবত বড় দামি। তোমরা তো ইয়া খুদুন সুহবত না ভাই দে এতাল্লাহ বলি একবারে খরগি জমিনে, কারণ পানি ফরন পরিবর্তন জমিন উর্বরে বেললে কি লাগে, পানি লাগে, পানি ছাড়া জমিনে কি হয়ে যায়, খরা। আশেকর রুহুর খোরাগর পানি হইল মুর্শিদুর দিদার, মুর্শিদুর কি দিদার, মুনিবুর চেহারা, মুনিবুর সর, ইয়েন একখান বহুত বড় নিয়ামত, ইয়েন জানতেন হন নিয়ামত ন। এই জন্য বাবা আল্লাহর ওলির মর্যাদা ছোট করে দেখার কিছু নাই, শুধু টাচ লেগেছে, পরিবর্তন হতে দের হয় নাই। ওই যে বললাম, নিগাহে বলি মে ये तासीरो देखी बदलती हजारों की तकदीरो देखी। सुबहानाल्लाह বলেন না। তো ওনাদের এই রক্ত, এই প্রবাহিত বেলায়েত কি বাবা ভান্ডারী হযরত কেবলার পরে বন্ধ হয়ে গেছে? চালু আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এবং কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন না, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদায় তো হযরত কেবলা বলেছেন, যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাহাকে উন্মুক্ত সাহায্য, এবং এটা একদিন দুই দিনের জন্য বলে নাই, এটা হাসর পর্যন্ত জারি থাকবে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই বেলায়েতের সিলসিলা জারি থাকবে, এটা বন্ধ হবে না। এক একজন, আমি একটা কথা বলি, এটা মনে রাখবেন, যুগে যুগে মাইজবান্ডার দরবার শরীফে বেলায়েতের এই খুশবু আহমদিয়া মঞ্জিলের মধ্যে একজনের হাতে থাকবে, রহমান মঞ্জিলের মধ্যে একজনের হাতে থাকবে, খুশবু বিতরণ হইতেই থাকবে, এটা কখনো বন্ধ হবে না। যেমন বিশ্ববলী শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারী কিবলা, ওনার জীবনী শরীফ যখন পড়ি তখন ওখানে এরকম একটা ঘটনা পাওয়া যায়। উনি এই জিসির মোড়ে ওখানে একজন ভক্তের বাসায় ছিলেন, সরকারি কর্মকর্তা। এখন বাবাজান কেবলা উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। শাহেনশাহ বাবাজান অসুস্থ হয়ে তিনি বললেন, ওই ঘরের মালিককে যাও, চট্টগ্রাম মেডিকেলে যাও, প্রফেসর সাহেবকে বলে আমি ডাকতেছি, আমার একটু যাতে কি করে চিকিৎসা। এখন প্রফেসর সাহেবকে ফিস দিয়ে নিয়ে আসলেন, আয়েশা দেখে খোদাই বে তো বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক। এখন ওবে পড়ে গিয়ে খাট্টা ডব্লিউ, খাট্টা ডব্লিউ, এখন ডব্লিউ তো নিবে বালালা নে ন বুঝো ভাল্লা, জ্বর উড়িলে মিষ্টিও কিলাই তিতেলাই হন, যেতে জ্বর 160 ডিগ্রি উড়ে, এত রসগোল্লা আনি মা গালদের আমার তিতে দেখাই না, তিতে তিতে কত রসগোল্লা, কত কি রসগোল্লা, তিতের গোল্লা, কত ভূত তিতা নয়, রস ঠিক আছে, আসলে তুতুন কিউটি দেয়, জ্বর উঠি দেয়। এখনই বেতন জ্বর উড়িয়ে গুই, বাবা যেন অসুস্থ, ডাক্তার সাহেব শুনছে আয়ু নারা কেন সন্ন্যার পেশার গান মাফর না, আর তুমি বেশি খারাপ লাগে। ওই যে একটা কথা আছে না, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে ওমর রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। সুবহানাল্লাহ। ডাক্তার দিয়া খেঙ্গইতা মার দরমইল দিয়ার পেশল দি রোগী বেজাইও বক্তার কি দন করিব, সেবা দন। এখন ইবো করি কি দার খট্টর বিরোধী, আইবের বিরোধী বার, এখন নফাইতো কেঙ্গ রাস্তে করে গিয়ে তা আগদিন এলাই দিয়ে দাঁতান আর আত্তান কেন সন্না পেশার, ঠিক আছে। ডাক্তার যারা অভিজ্ঞ
তারা কানে এই যে প্রেসার লাগে দেখে পরে আগে হাতের রক ধরলে এরা বুঝতে পারে। তো এরকম করে হাতের রকটা ধরার দেরি ওই ডাক্তার ঝটকা খাইয়া জমিনের মধ্যে চিটপটাং হয়ে পড়ে গেছে। চিটপটাং হয়ে পড়ে গিয়ে তিনি তাকায় আছে। তিনি জীবনী শরীফের মধ্যে বলতেছেন ওই ডাক্তার 10 মিনিট পর্যন্ত জিম ধরে ছিল, তার মনে হইল যেন 1000 ভোল্টেজ তাকে শর্ট দিয়েছে, সারা শরীর একদম বেসত, কোনো খবর নাই। 10 মিনিট পর্যন্ত তিনি বেসত হয়ে আস্তে আস্তে সোত আসলো, তিনি দাঁড়ায় গেলেন, বললেন ইনাকে চিকিৎসা করা আমার দ্বারা সম্ভব নয়। আসলে চিকিৎসা বাবাজানের হয় নাই, চিকিৎসা তার হয়েছে। বলে খোদার কসম ওই ঝটকা খাইয়া আমি ডব্লিউ থেকে সুন্নি হয়ে গেলাম, বুঝে নিলাম শাহেনশাহ বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর কাছে যে ঝটকাটা খাইছি এটা দুনিয়ার কারেন্টের ঝটকা নয়, এটা বেলায়েতের ঝটকা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ইবের আরাদিন দলিল দি বুঝইল ইবের দরবার তুন দূরে নিতারি পড়ে আর এত লবত কদম ফল কদম এত বুঝো তো মাইজভান্ডার জাগুই কোন দলিল দি হতে ফিরে না পারে। দলিল দি কেন ফিরে দলিল তো ডাইরেক্ট দেখাই দিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী ঢন করে হনা সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন এ সোনায়া এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে, আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া আউলিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া আউলিয়া পাগল। হায়রে শেষের পাগল মাইজভান্ডারী, শেষের পাগল মাইজভান্ডারী, পাগলের কারখানা। পাগলের দলে ঈসা পাগল, মুসা পাগল, হযরত বর পীর পাগল, শেষের পাগল ওয়াইস করনি, শেষের পাগল ওয়াইস করনি, পাগলের কারখানা। পাগলের দলে, তো এই দলে গেলে একটু পাগল হইতে হবে, ফল ছাড়া কোনো জায়গা। হযরত আবু বকর সিদ্দিক বই নিদে ফল হইয়ে দেয়, হযরত ওমর ফারুক আজম ইদে ফল হইয়ে দেয়, হযরত উসমান জিন্নুরাইনি ইদে ফল হইয়ে দেয়, মাওলা আলী শের খুদা ইদে কেন ফল হইয়ে দেয়। তবে তোমার ডলে আন্ডলে বউর আর ফোয়ার ফল ইতার আসলে নবীর ফল। সুবহানাল্লাহ হইবে না? রাসূলে পাকের এক সাহাবী হযরত আব্দুল্লাহ, বাবা নাই, সাসার গরত সুরতুন বড়, রাসূলের প্রেমত পড়ে গিয়ে নবীতে হিজরত করি গিয়ে গিয়ে যাই না পারে। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা তো মার কাছে যায় খান্দে রে মা আতনা তাই না পারে দেখো দেখি খদ সম্বুক জেলে লোয়া টানে মদিনাতুন নবী আর টানে। তো যেতে দড়ি রাই না পারে তো মা হদ তোমার সাসার হগই তোমার সুরতন লালন পালন আর আর খরচ বেকি তোমার সাসাই সালাত দে খোদা সাসা তো মানতো না খোদা তো আতনো মানন সম্ভব না তুই ডরে ডরে সাসার কাছে গই। আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা যায়রে খদ সাসা আই নবীর কলমা পড়জি সুবহানাল্লাহ। কিন্তু সাসা তুমি বালালা নে সাসা তো দাঁত মুত কিলি বিলি কি খদ দৌড়া তুই খার কলমা পড়জি খদ নবীর কলমা তুই খোদা তুনে কানা মদিনা যাইতো মনে খদ দে। কারণ আমি দুনিয়ার পাগল নই আমি মদিনাওয়ালার পাগল। হযরত আব্দুল্লাহ মুনজি চোখের পানি জরজরায়া ছাড়ে চাচারে অনু বিনয় করে বুঝায়, চাচা বুঝে না
একবার দুইবার তিনবার বলার দেরি চাচা মোটা লাঠি নিয়া ওই সাহাবী রাসূলকে মারে। চাচার সামনে হাত দুইটা বাইন্দা দাঁড়ায় আছে, বাড়ি পড়ার সাথে সাথে পিঠের চামড়া পর্যন্ত ফাইটা যায়। ও চাচা যত মারো আমার চামড়া চিরা রক্ত কেন, গোস্তগুলাকে কিমা বানাইয়া ফেলতে পারো, কিন্তু নবী থেকে আমাকে জুদা করিও না। যেরকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, আমিও রাসূল ছাড়া বাঁচতে পারি না। চাচা সহ্য করতে না পেরে বললেন, তোর সমস্ত সম্পত্তি আমি মরার পরে তোরে দিব, খেয়াল করছি। দনকে দন সম্পত্তি, আমার বড় বড় খেজুর বাগান কূপের মালিক তোরে বানাবো মনে করছি, কিছুই তো তোরে দিব না। তিনি বলেন, যা আমার কপালে নাই সেটা তো আমি পাবো না, কিন্তু আমি নবী হারা হইতে রাজি না। এরপরে বললেন, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? বলে আমি দরবারে মুস্তাফায় চলে যাব। যখন চলে যাওয়ার জন্য খেয়াল করলো, বলে তোর গায়ের মধ্যে যত পোশাক আছে এগুলা আমার দেওয়া, পোশাকগুলা খুইলা দেখ। গায়ের থেকে পোশাক খুইলা নিয়ে নিল। কত বড় অপমান! যুবক ছেলের গায়ে কোনো পোশাক নাই, একটা হাত সামনে দিয়া একটা হাত পিছনে দিয়া কান্দে। মায়ের কাছে যাইয়া বলে, মা গো, জন্ম নিয়েছিলাম তোর কোলে উলঙ্গ অবস্থায়, তোর সন্তানকে কি তুই উলঙ্গ বের করে দিবি? মা দয়া করে মেঘের বাণী করে এক টুকরা ওন্না দিল, কোন রকম গায়ে পেঁচাইয়া দৌড় দিল মদিনায়। দৌড়াইতে দৌড়াইতে রাত্রে 2টা বাজে মদিনায় পৌঁছলো, শীতের কাল। হযরত আব্দুল্লাহ মনে করলেন রাত বেশি, ফজরের আজান দিলেন, নবীর দিদার পাবো, নবীর দিদার পাবো। দেখে রাত্রে 2টা বাজে মসজিদে নববীর বাইরে একটা কালো মানুষ বৈশা বৈশা কি জানি দেখতেছে। যখন দেখলো যে হযরত আব্দুল্লাহ মুনজি, ডাক দিলেন, তুমি কে? যখন হযরত বেলাল বললেন, আমার নাম বেলাল, তখন হযরত বেলাল বললেন, তোমার নাম কি? আব্দুল্লাহ। হু করে কেঁদে দিয়ে বললেন, তুমি কেমনে জানো আমার নাম আব্দুল্লাহ? ওরে আব্দুল্লাহ মুনজি, তুই হয়তো বা জানিস না, কালকে সারা রাত আমার নবী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কাঁদছে। যতগুলা বাড়ি মুস্তাফার গোলামের গায়ে পড়ছে, তত ফুটা চোখের পানি মুস্তাফার চোখে পড়ছে। হযরত আব্দুল্লাহ চোখ দিয়া পানি পড়ে। হযরত বেলালকে বলছে, আমার একটা আব্দুল্লাহ নামের আশিক আসবে রে বেলাল, ঘুমাইস না, ঘুমাইস না, ঘুমাইস না, সারা রাত পাহারা দিবি, আসলে তার এক টুকরা কাপড় তোর থেকে দিবি। আমার আব্দুল্লাহ অসুস্থ, তারে তুই গরম কইরা উটের দুধ খাওয়াবি। বড় করে বলেন সুবহান। এটার নাম হচ্ছে মুহাব্বত। এলে ফল নইলে নবী না পাইবে, এলে ফল নইলো গৌসুল আজম মাইজ ভান্ডারিরও না পাইবে। ফলন পড়িব, ওই দুনিয়া তো আইবে নইলে খোদা তো আইবে। দুনিয়ার লোক খোদার লোক মিক্স করে ফেলে লিবি, খিচুড়ি দেবে কোথায়? উনি যখন মসজিদে নববীতে বড় করে করে জিকির করতো, হযরত ওমর ধমক দিছে, এই আব্দুল্লাহ জোরে জোরে জিকির করতেছ। রাসূল বলছে আস্তে আস্তে করার জন্য। খাঁদি দিয়ে ডরে কিছু না হর ওমর দে। তার রাসূল এসে, কি রে আব্দুল্লাহ তুই খাইতে গেলে গো? ইয়া রাসূলুল্লাহ, আর ওমরে কি দিয়ে ধমক দিয়ে দে। ওমর তুই হন্ডে কি তুই আর সোয়াগের দমকা দিও কদি ইয়া রাসূলুল্লাহ না হইন দননে জোরে জোরে সিল্লে সিল্লে জিকির ন করিবে, আস্তে আস্তে করিবে, লাইবে জোরে জোরে করে দে। না না শরীয়তিয়ান ব্যাকুন আর আব্দুল্লাহ লাই না কিয়া, কারণ আমার আব্দুল্লাহ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জমি ছাড়ছে, টাকা ছাড়ছে, সবকিছু ছাড়ছে, মাও ছাড়ছে, একমাত্র আমি নবীর প্রেমে। তার শরীয়ত ভিন্ন, তুমি তাকে বকা দিও না, জোকা দিও না। কিতাবের মধ্যে বলেন, তিনি যখন ইন্তেকাল করলেন, রাসূল নিজে জানাজা পড়াইলো, কারণ তার মা বাবা আত্মীয় স্বজন কেউ ছিল না। কবরের মধ্যে একদিকে আবু বকর নামে, আরেকদিকে ওমর নামে, মাঝখান দিয়ে খুদ মুস্তাফা নাইমা তাকে কবরে শোয়া দেয়। আমার হযরত আবু বকর বলে, রাসূলকে তো কাঁদতে দেখি নাই, আব্দুল্লাহর প্রেমে রাসূলের চোখের পানি দাড়ি বাইয়া বাইয়া আব্দুল্লাহর গায়ের কাফনের মধ্যে টপ টপ করে পড়ে। বড় করে বলেন না সুবহান।
ফল হইলিয়ে মিলে দে ফল নইলিয়ে মিলে তো খনে কি হই তুই মাওলাজুর দামান তো জিবে ইবে আলেম নে ইবে এন নে ইবে অন নে বহুত জনে বহুত কিছু হইব এগিনুনি আর তুই ফাইতানো তুই ফলন ফরিব ফলই এরে মুনিপুর আকৃতি ধরেন ফরিব ওই বাবা ভান্ডারে জেলে হযরতের কদম তো ছুড়াই না পারে লাড়ি দি বাজে দি ছুড়াই না পারে এল্লে ধরেন ফরিব ইবের ফুন্দুর হর কুলিলে ফেলাইয়ে দাও মুস্তাফার কদম ন সারে এল্লে আসে কোন